কমিউনিস্টরা জাত পাত আর সমাজের মধ্যে বিভেদ করে রাজনীতি করার সবচাইতে যদি কোনো নিকৃষ্টতম সংস্থান সেটা হচ্ছে কমিউনিস্ট। মেরে মিত্র, তার জন্য আমি বারবার যখনই আসি কমিউনিস্ট থেকে আপনাদেরকে সাবধান করি। কমিউনিস্ট হচ্ছে নওজওয়ান আর মহিলাদেরকে বিনাশ করার যন্ত্র। এরা কোনোদিনই কোনো নওজওয়ানকে নিজের পায়ে নিজে দাঁড়াতে দেয় না, কোনো মহিলাকে নিজের ঘর চালাতে দেয় না। তার জন্য আমাদেরকে আরো বেশি সাবধান হবে। কমিউনিস্ট নামী ভূত যাদের ত্রিপুরাতে पैदा ही नहीं हो सकता है। বিরোধী পার্টি হোক, অন্য কোন দল তৈরি হোক, কমিউনিস্টের কোন জায়গা ত্রিপুরার মাটিতে 1 ইঞ্চ যাওয়ার দেওয়ার কোনো দরকার নেই। কারণ কি এরা হচ্ছে সম্পূর্ণ ভারত বিরোধী মানসিকতা তৈরি করবে, আপনার পরিবার বিরোধী আপনাকে তৈরি করে দেবে, মার বিরুদ্ধে বাবাকে লাগিয়ে দেবে, ভাইয়ের বিরুদ্ধে ভাইকে লাগিয়ে দেবে। এ হচ্ছে কমিউনিস্ট পার্টির আসলি সংস্কার। ভূত আমি দেখছি না, বড় হিসেবে কমিউনিস্ট আমি ভূত দেখছি। এই ভূতের এমন ভাবে শিশির ঢুকাইছে এরিয়ার বাড়ি থাকতো না। আর তোমরা সাধু বিশ্বে শিশিটার মধ্যে যে ইয়াটা আছে, কি বলে এটাকে, মুখটা আছে না, ঢাকনটা এটা টাইট করতে থাকবা। আমাদের কোন কার্যকর্তার কোন ভুলের কারণে কমিউনিস্টরা কোন জায়গায় অক্সিজেন পায়। এই ভুল যাতে ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা না করে। যারা দায়িত্ব আছে তাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা দায়িত্ব নেই, পূর্বতন ছিল, তারা যাতে অখুশি না হয় এমন ব্যবহার না করা। ওখান থেকেই শুরু হয় বিরোধীদের অক্সিজেন দেওয়ার মূল কারখানা। কোন মতেই যারা সত্তাতে রয়েছে, যারা সংগঠনের মেইন কাঠামোতে রয়েছে, এরা যাতে না ভুলে 3 বছর পরে আমাকেও পূর্বতন হতে হবে। আজকে আমি ওনাদেরকে যেই দিন দেখাবো, 3 বছর পরে আমাকেও এই দিন অন্য কাউ মাধ্যমে দেখতে হবে। তার জন্য ওইভাবে মানসিকতা তৈরি করা। আর কমিউনিস্ট কিসের জন্য ত্রিপুরাতে রাজনীতি করবে, কি কারণে, কি অধিকার আছে তাদের, কি করেছে? 35 বছর শাসনের পরেও এরা ইউপিএ গভর্নমেন্টে সাপোর্টার ছিল। ত্রিপুরাতে কোনদিন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে আনতে পারেনি। আর আজকে বিশালগড়ের এক নওজওয়ান ছেলে সে এটা আনতে সম্ভব করেছে। আমরা সবাই প্রচেষ্টা করেছি, কিন্তু সুশান্ত বারবার বলতো দাদা মুঝে वो चाहिए, দাদা আমার এটা লাগবে। এই মানসিকতাও থাকতে হয়। ভারতের সংবিধানে কমিউনিস্ট মানে কমিউনিস্ট ডাচ ক্যাপিটাল মানে কমিউনিজমের যে বিচারধারা সেই সংবিধানকে মানে, তাদের পার্টির সংবিধানকে মানে। এরা ভারতের সংবিধানকে কোনো মানে না। যখন বিপদে পড়ে তখন বলে আমরাও তো ভারতবাসী, আমরাও তো ভারতের পার্টি, আমাদেরকে ভারতীয় সংবিধান হিসাবে অধিকার দিতে হবে। কিচ্ছু করেনি। 2017-18 পর্যন্ত, 2017 লাস্ট পর্যন্ত ক্ষমতায়ন ছিল কমিউনিস্টরা। ত্রিপুরার মানুষের রোজগার কি ছিল, পার ক্যাপিটা ইনকাম কত ছিল? 1 লাখ টাকার নিচে পার ক্যাপিটা ইনকাম ছিল। আজকে ত্রিপুরা রাজ্যের পার ক্যাপিটা ইনকাম 1,77,000 টাকা। কমিউনিস্টের বন্ধু দেখ না, অনেক সাধু সন্ত মহাপুরুষ বড় মানুষ কিছু ছেড়া দেয়, বলে নেই মা বাবা মারা গেছে, তখন কইছে যে কোনো একটা জিনিস ছাড়তেই বলে না। গিয়ে কেউ বলে আমি আর কলা খাইতাম না, কলা দান করে বাবারে। কেউ গিয়া দিয়ে আইসে তরমুজ দান করে, আমি আর জীবনে এরপরে তরমুজ খেতাম না। কেউ গিয়ে সেটা বেগুন দান করে, আমি আর কোনোদিন বেগুন খাবো না। কোনো না কোনো একটা ছাড় মা বাবার জন্য পিণ্ড দান করার সময়, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, মা বাবার জন্য সেটা নিজের যে খাদ্যের যে সিস্টেম আছে তার থেকে ছেড়ে দেয়। তখন সেই